আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের টক দিয়ে ডালের বড়া। গরমের এই দুপুরে আমের টক দিয়ে ডালের বড়া দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা কম বেশি অনেকেই কিন্তু আমের টক দিয়ে ডালের এই বড়াটা খেতে পছন্দ করি। আর খুব সহজেই কিন্তু আমের টক দিয়ে ডালের বড়াটা রান্না করা যায়। রান্না করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব বড়াগুলো ভেজে নেওয়ার মতন তেল। আমি মসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। ভিজিয়ে রাখার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ, পেঁয়াজ আর মরিচ কুচি করে নিয়েছি। যেভাবে আমরা পেঁয়াজও ভাজি ঠিক সেইভাবেই কিন্তু ডালের বড়াগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে মসুর ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল দিয়ে কিন্তু বড়াটা তৈরি করে নিতে পারবেন। আমার কাছে কেন জানি মনে হয় মসুর ডাল দিয়ে বড়াটা বানালে বেশি ভালো লাগে আমের টক দিয়ে রান্না করলে। এপাশ ওপাশ করে খুব সুন্দর করে আমি সবগুলো বড়া কিন্তু ভেজে নিব। খুব একটা পরিমাণে ভাজা লাগবে না, যেহেতু আমি রান্না করব। হালকা একটা কালার চলে আসলে ডালের বড়াগুলো তুলে নিতে হবে। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এপাশ ওপাশ করে আমি ভেজে নিয়েছি। এখন সবগুলো বড়া আমি তুলে নেব রান্না করার জন্য। সবগুলো বড়া আমি এখন তুলে নিলাম। ওই তেলে এখন আমি আগে থেকে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো এখন আমি দিয়ে দিব আর খুব সুন্দর করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব। পেঁয়াজ কুচি আমি তেলে দিয়ে দিয়েছি। এখন কিন্তু ভেজে নিচ্ছি। চুলাটা মাঝারি আছে রেখে পুরো রান্নাটাই আমি কিন্তু শেষ করে নিব। পেঁয়াজ ভাজতে ভাজতে বাদামি কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। বাদামি কালার চলে আসলে আমি এখন এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমি এখানে 3 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। সবগুলো মশলা আমি একসঙ্গে ভেজে নিব পেঁয়াজের সঙ্গে, তাহলে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। সেই কারণে খুব সুন্দর করে মশলাটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মশলাগুলো কষিয়ে নেওয়ার মতন পানি। দেওয়ার পর খুব সুন্দর করে মশলার সঙ্গে পানিটাকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে নেব। আর এখন আমি এখানে দিয়ে দিব রান্না করার মতন পানি। রান্না করার মতন আমি এখানে পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর পানির সঙ্গে মশলাটাকে আবারও মিশিয়ে নিতে হবে। তারপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর পানিটা কিন্তু ফুটে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। আর এখন আমি দিয়ে দিব একটা আম আমি আগে থেকে কেটে রেখেছিলাম। আপনারা যদি টকের পরিমাণটা বেশি খেতে চান তাহলে 2টা আমও দিতে পারেন। আমি ছোট ছোট পিস করে কিন্তু কেটে নিয়েছি। এগুলো এখন আমি দিয়ে দিলাম। আমগুলো দেওয়ার পর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। কাঁচা আম সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু চেক করে দেখলাম অলরেডি সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর আগে থেকে যে ডালের বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। একে একে করে আমি সবগুলো বড়াই কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে আম দিয়ে ডালের বড়া রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আমি প্রায়ই বাসায় রান্না করে থাকি, আমার খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর বড়াগুলো দেওয়ার পর খুব সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নায়। তারপর এখন আমি দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দেওয়ার পর খুব সুন্দর করে নিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 4 মিনিটের মতন, তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটা একদম হয়ে গেছে কিন্তু, দেখে অনেক ভালো লাগছে। আর এই টক দিয়ে ভাত খেতে এত দারুণ লাগে যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আমার খুব একটা পছন্দের খাবার হচ্ছে আমের টক দিয়ে ডালের বড়া। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।